অনেকেই দেখি যে মুরগির চামড়া, গিলা, কলিজা, হাত পা এগুলো খায় না, কিন্তু আমার কাছে এগুলো বরাবরই ভালো লাগে। আমাদের বাসায় এগুলো আমরা সবাই খাই। আমার মার খুব প্রিয়, আমার বাবার খুব প্রিয়। আমরা এগুলো বরাবরই খুবই খাই। তো এটা রান্না করার জন্য আমি এখানে মানে আমার মায়ের মতো করে রান্না করি না, কারণ আমার মা অনেক সুন্দর করে রান্না করে, ওভাবে তো আসলে রান্না করা যায় না। আমি এখানে প্রথমে তেল নিয়ে, তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন নিয়ে, আদা একটু থেতো করে দিয়ে ওটাকে একটু ভালোভাবে সটে করে নিয়ে এখানে পরিষ্কার করা মুরগির চামড়া, গিলা, হাত পা যা আছে সব কিছু দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে গরম মশলার মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা, তারপরে এখানে হলুদ, লবণ আর গুঁড়ামরিচ একটু বেশি পরিমাণে অ্যাড করে দিলাম। একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। এরপরে এগুলাকে অ্যাড করে দিয়ে এটাকে আবার একটু ভাজা করে নিচ্ছি। এটা যত কষানো যায় ততই ভালো। আমাদের বাড়িতে কী করে যে একদম সবজিটা আগে কষায় নেয় আর আলাদা করে এটা কষায় নেয়, নেওয়ার পরে দুটো একসাথে মিক্স করে আবার খানিকক্ষণ জাল করে নেই। এটাতে আরও মজা লাগে, কিন্তু আমি এত ভেজালে যাচ্ছি না, এই জন্য আমি একসাথেই দিচ্ছি। ওটাকে একটু নেড়ে চেড়ে একটু কষায় নিয়ে এখানে আমি নতুন আলু যেহেতু এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য সাথেই দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা আমার কাছে খুবই প্রিয় লাগে। মুরগির চামড়া, গিলা, কলিজা, হাত পা এগুলো খেতে আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। এরপরে আমি বরাবরের মতো এখানে গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো, কষানো মানে বলক আসা পর্যন্ত। বলক এসে পানিটা যখন হালকা করে শুকিয়ে যাবে সেই অবস্থা আবার একটু নেড়ে চেড়ে দিব। মূলত নতুন আলু একটু থকথকে ভাব আসলে ভালো লাগবে, কারণ মাংস তো গলানোর কোনো সুযোগ নেই, এখানে তো চামড়া, গিলা, কলিজা এগুলাই আছে আর কি, হাত পা। পরে এগুলোকে আবার একটু কষাই নিচ্ছিলাম। কষাই নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো আবার নিচে লেগে যাবে। ভালোভাবে একটু মানে নাড়ছিলাম, নেড়ে এখানে আমি যে সবজি ছিল সিম, বেগুন এটা দিয়ে দিলাম। এখানে মানে বাসায় যা সবজি ছিল তাই দিলাম। স্পেসিফিক কোনো সবজি দেওয়ার কারণ মানে কোনো নিয়ম নেই আর কি, ওরকমই। কিন্তু আমার মা শুধু বেগুন আর আলু দিত আর কি, ছোটো আলু। আমাদের দিকে আবার এই লম্বা আলুগুলো খায় না, গোল আলুগুলো খায়, মানে আমাদের বাসায় খায় না। পরে এগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও মানে সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা একটু কষায় নিব। এটা একটু কষায় নেওয়ার পরে আবার আমি ফাইনালি এখানে পানি অ্যাড করে দিলাম। ফাইনালি আবার গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এখন আমি জাল করব প্রায় 20 মিনিটের মতো, একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। পানি শুকিয়ে আসার আগে আমি এখানে পানি দিয়ে ঢাকনা দেওয়ার আগে এখানে আমি কলিজাটা অ্যাড করে দিলাম। আগে দিলে তো কলিজাটা গলে যাবে। পরে প্রায় 20 মিনিট হাই হিটে রান্না করার পরে পানি যখন একটু থকথকে ভাব চলে আসছে তখন এটাকে আবার নেড়ে চেড়ে দিলাম আমি। এরপরে এটাকে মানে অতটা ঝোল রাখবো না, কারণ ঝোল খেতে আবার ভালো লাগে না আমার কাছে। একটু মানে শুকনো ভালো লাগে, আবার বেশি ঝোল না রাখলেও মানে একটু ঝোল না রাখলেও আবার কেমন জানি একটা লাগে। একদম মাখো টাইপ করবো, একদম মাখো টাইপ করে এটা রেখে দিব। মোটামুটি আমার রান্না শেষ প্রায়, এই যে রেডি।